নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত করা হচ্ছে সচিবালয়। দপ্তরে দপ্তরে এখন চলছে সাজসজ্জার কাজ। নতুন করে সাজানো হয়েছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার বৈঠক কক্ষ। এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মাহাদি হাসান। একদিকে যখন শপথের প্রস্তুতি চলছিল, আরেকদিকে সচিবালয় তখন ব্যস্ত মন্ত্রীদের গাড়ি ও অফিস প্রস্তুত করতে। সঙ্গে চলছে ধোয়া মোছা ও সাজসজ্জার কাজও। এতদিন যেখানে কাজ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, কাল থেকে দপ্তরগুলো সামলাবেন রাষ্ট্রের নতুন নীতি নির্ধারকরা। সচিবালয়ে দুপুরে বিদায়ী ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গেল 18 মাসের বিভিন্ন কার্যক্রম তুলে তার দাবি, নির্বিঘ্ন নির্বাচন আয়োজন বড় সফলতা তার। এবং একটা নির্ভেজাল নির্বাচন হয়েছে, উৎসব মুখর হয়েছে, একটা ক্রেডিবল নির্বাচন হয়েছে। এখন যদি আপনাদের কোনো আর একটা জিনিস হলো, আমি বলবো যে নির্বাচনের দিন কোনো ধরনের কেউ বড় ধরনের কোনো সহিংসতা এবং কেউ মারা যায় না। আর একটা বলবো, আপনারা আমরা এই বনে আমার বেশি কথা এই ইসের সময় এই যে হাতিয়ারগুলি গেছে, এইগুলি কি হবে আপনারা দেখছেন। আমি একটা কথা বলছি, নির্বাচনে কিন্তু ওই হাতিয়ারগুলি ব্যবহার হবে না। নির্বাচনের দিন কিন্তু কোনো অবৈধ হাতিয়ার ব্যবহার হয় না। নতুন প্রধানমন্ত্রী কোথায় অফিস করবেন বিশেষ নজর দেওয়া হচ্ছে সেদিকেও। সচিবালয়ের সুদৃশ্য 1 নম্বর ভবনের 3য় তলায় প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর অফিস কক্ষ। পাশাপাশি রয়েছে মন্ত্রিসভার সভাকক্ষ। আধুনিক প্রযুক্তিতে সাজানো হয়েছে পুরো সভাকক্ষ। হবু প্রধানমন্ত্রীর এই কক্ষের ঠিক বিপরীতেই মন্ত্রিসভার সভাকক্ষ। সেখানে নিয়মিত বৈঠকে বসবেন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে সে বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। দেশের উন্নয়নে নানা দিক নির্দেশনা উঠে আসবে সেই বৈঠকগুলো থেকেই। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।